দর্শক, ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার থেকে কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের বিতর্কের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল। আসিফ, ঘন্টার হিসেবে আর মাত্র 5 ঘন্টা হাতে আছে, অর্থাৎ রাত 9টায় শুরু হয়ে যাবে ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে ঐতিহাসিক সেই ডিবেটটি। যে ডিবেটটি মূলত সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হলো কামালা হ্যারিসের জন্য। কারণ ডোনাল্ড ট্রাম্প কেমন, তিনি কেমন বিতর্ক করেন, তিনি কেমন কথা বলেন, তিনি কেমন রাষ্ট্র পরিচালনা করেন সে সম্পর্কে ভোটারদের অনেকটুকুই স্পষ্ট ধারণা আছে। কিন্তু কামালা হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে তিনি কেমন হবেন, কোন পথে আমেরিকার অভিবাসন অর্থনীতিকে তিনি নিয়ে যাবেন, সেটি কিন্তু জানার সুযোগ ভোটারদের সামনে আজকেই। এবং বলা হচ্ছিল নমিনেশন পাওয়ার পরে, বিশেষ করে জো বাইডেন সরে যাওয়ার পর কামালা হ্যারিস রীতিমতো উঠছিলেন, কিন্তু আসল পরীক্ষা যেটিকে বলে সেটির মুখোমুখি হবেন তিনি আজকে এই ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে, যখন তিনি ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে দাঁড়াবেন। মঞ্চের এক পাশে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে কামালা হ্যারিস দাঁড়াবেন, এবং তিনি ডোনাল্ড ট্রাম্পের আক্রমণগুলো কীভাবে সামাল দেন সেটি কিন্তু দেখার বিষয়। কারণ এর মধ্যেই তার যে বিতর্কের জন্য তাকে প্রস্তুতি টিম কাজ করেছে, তারা কিন্তু যেসব বিষয় নিয়ে তাকে প্রস্তুত করে তুলেছে তার মধ্যে অন্যতম আছে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণ তিনি কীভাবে সামাল দেবেন। কারণ এর আগে দেখা গিয়েছিল 2016 সালে ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিন্টনকে নেস্টি ওমেন হিসেবে এই শব্দটি তিনি মূলত ব্যবহার করেছেন। তাই এবারও কামালা হ্যারিসকে কোন নামে ডাকেন, কোন বিষয়গুলো তিনি বিতর্কে তুলে আনেন, সেটি কিন্তু ভোটাররা দেখার অপেক্ষা, এবং কামালা হ্যারিস সেটিকে কীভাবে সামাল দেন সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তবে এখন পর্যন্ত কামালা হ্যারিস তার টিম তাকে সেভাবে প্রস্তুত করে তুলেছে যাতে ডোনাল্ড ট্রাম্পের যে কোনো আক্রমণ তিনি সহজভাবে স্বাভাবিকভাবে সামাল দিতে পারেন। এর মধ্যে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কামালা হ্যারিস তিনি 1 সপ্তাহ আগে থেকে পেনসিলভেনিয়া অবস্থান করছেন, বিতর্কের প্রস্তুতি নিচ্ছিলেন। ডোনাল্ড ট্রাম্পও তিনি চলে এসেছেন, তিনি আজকের এই বিতর্কে যোগ দেবেন মূলত তার বড় ছেলে এরিক ট্রাম্প এবং তার স্ত্রী লারা ট্রাম্প, অর্থাৎ এরিক ট্রাম্পের স্ত্রী লারা ট্রাম্প। তারা পরিবারের 2জন সদস্য তার সাথে আসবেন, এবং তার ক্যাম্পেইন এবং অ্যাডভাইজারি বোর্ডের যে সিনিয়র সদস্যরা আছেন তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে আসবেন। যদিও বিতর্ক কক্ষে প্রবেশ করবেন শুধুমাত্র তারা, কোনো অডিয়েন্স থাকবে না, কোনো দর্শক থাকবে না। অন্যদিকে কামালা হ্যারিসের যে ক্যাম্পেইন দল, তারা চেষ্টা করছে ট্রাম্প প্রশাসনের কয়েকজন ব্যক্তিকে নিয়ে আসতে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের তখনকার হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার, তাদেরকে হ্যারিসের পক্ষে নিয়ে আসা হচ্ছে। আজকের এই বিতর্কের আগেই তাদেরকে নিয়ে আসা হবে। এই নিয়ে আসার পিছনে মূল উদ্দেশ্যটি হলো তারা কামালা হ্যারিসের ক্যাম্পেইন এটাই দেখাতে চায় যে ডোনাল্ড ট্রাম্পের সাথে যারা ওই সময় কাজ করেছিলেন তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন না, কারণ তারা ডোনাল্ড ট্রাম্পের দেশ পরিচালনার বিষয়টি জানেন। সব কিছু মিলে কামালা হ্যারিস তার নীতিগুলো তুলে ধরার চেষ্টা করবেন। বলা হচ্ছে আজকের এই বিতর্কটি ব্যক্তি বনাম নীতির একটি বিতর্ক। ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, তার বিপরীতে কামালা হ্যারিস তার কোন কোন পলিসিতে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি যদিও 4 বছর ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তিনি আসলে নিজে যখন প্রেসিডেন্ট হবেন তখন কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সেই বিষয়গুলো তিনি আজকে তুলে ধরবেন, এবং সেটি আসলে তার সমর্থকদের প্রত্যাশা। কারণ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এখন পর্যন্ত যে জরিপগুলো হচ্ছে সেই জরিপগুলোতে কিন্তু দুজনেই একেবারে কাছাকাছি অবস্থান নিচ্ছেন। আর আর্লি ভোটিংও শুরু হয়ে যাচ্ছে। নভেম্বরের 5 তারিখ মূল নির্বাচন হলো, আর্লি ভোটিং কিন্তু বিভিন্ন স্টেটে শুরু হয়ে যাবে, এবং তার ঠিক আগেই যখন এই বিতর্ক, সেটি আসলে ভোটারদের নিঃসন্দেহে প্রভাবিত করবে। আর এই বিষয়টি মাথা রেখেই রিপাবলিকান এবং ডেমোক্রেট শিবির প্রস্তুত হয়ে কোমর বেঁধে তারা বিতর্কে অবতীর্ণ হবে। রাত 9টায় বিতর্ক শুরু হবে এবং সেটি চলবে প্রায় ঘন্টা থেকে। আমরা প্রতিটি মুহূর্তে আপনাদের আপডেট জানানোর চেষ্টা করছি। পরবর্তী সংবাদে আরও নতুন কিছু খবর নিয়ে যুক্ত হওয়ার চেষ্টা করব। আসিফ, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।